أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. صدق الله العظيم. صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত শুধু মণ্ডলী, প্রিয় সুধীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি প্রশংসা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিদিনের মতো আজও আমাদেরকে কোরআনের তাফসীর নিয়ে আজকে আমাদেরকে আলোচনা মঞ্চে বসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া তান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আজকের আমরা আলোচনা করব সূরাতুল আলে ইমরানের 23 থেকে 25 নং আয়াত পর্যন্ত, অর্থাৎ 23, 24 এবং 25 এই তিনটি আয়াত নিয়ে আমরা তার সংক্ষিপ্ত তাফসীর আলোচনা করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলম তারা ইলাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, হে হাবিব, আপনি কি তাদের সম্পর্কে অবগতি হয়েছেন, তাদের সম্পর্কে জানতে পেরেছেন? আল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, আহলে কিতাব তথা ইহুদীদেরকে বলা হয়েছে ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, যাদেরকে কিতাবের হুকুম আহকামের দিকে ডাকা হয়, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে বিচার ফয়সালা করার জন্য। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিদুন, যখন তাদেরকে এই কিতাবের প্রতি বিচার সালিসি করার জন্য ডাকা হয়, তখন তারা বিমুখতা অবলম্বন করে, তারা অন্য দিকে চলে যায়, এই তাওরাতের বিচার সালিসি তারা মানতে চায় না। অর্থাৎ এই আয়াতটি নাজিল হওয়ার পিছনে একটি প্রেক্ষাপট বা শানে নজুল আছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিরা এসে, আহলে কিতাবরা এসে নারী এবং পুরুষ উভয়ের অভিযুক্ত দুজনকে নিয়ে আসলেন এবং বললেন যে এরা জিনা করেছে, সুতরাং জিনার বিচার আপনি করে দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে যে তাওরাত নাজিল হয়েছে সেই তাওরাতের ভিতরে কি এই রজম বা এই সংসার করার বিচার সম্পর্কে কিছু আছে নাকি? যদিও আছে, কিন্তু তারা সেই সত্যকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য তারা বলেছেন যে না, সেখানে এই রজম বা এই হুদুদ, এই জেনার বিচারের জন্য যে হুদুদ করা হয় এই ব্যাপারে কোনো আসলে কিছুই সেখানে নাই। এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের কিতাবের ভিতরে যা আছে তোমরা কিতাব নিয়ে আসো। যখন কিতাব তেলাওয়াত করতে বলা হলো, যেখানে এই রজমের কথা আছে সেই রজমের কথাগুলি রেখে তারা প্রথম এবং শেষ থেকে তেলাওয়াত করলো, সেখান থেকে তেলাওয়াত করলো না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজিল করে এই আয়াত নাজিল করেন যে ইহুদীদের অভ্যস্ত এমন, এই তাদের দেওয়া কিতাব থেকে যখন তাদেরকে বিচার সালিসি করতে বলা হয় তখন যেগুলি তাদের স্বার্থের ব্যাঘাত হয়, তাদের ক্ষতি হবে এমন সব আইনকে তারা রহিত করে সে আইনের বিরোধী বিচার সালিসি তারা করে। এবং তারা জঘন্যতম ধারণা সম্পন্ন মানুষ। তারা বলে, ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات। তারা বলে আমাদের এই পাপের কারণে কখনোই আমাদেরকে জাহান্নামে যেতে হবে না, যদিও যেতে হয় তাহলেও সামান্য মুষ্টিময় কিছু দিন আমরা জাহান্নামের ভিতরে জ্বলবো, সেই জাহান্নাম থেকে নির্দিষ্ট দিন পর আবার আমরা উঠে আসব। অগররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। দিন সম্পর্কে তারা বাড়াবাড়ি করে এবং এই সম্পর্কে তারা মিথ্যা প্রতিপন্ন করে, দিনের উপরে তারা মিথ্যা তহমত দিয়া চাপায় দেয়। এই গুণ বিশিষ্ট মানুষ আমাদের ইসলাম ধর্মের ভিতরেও আছে। তারা মনে করে আমরা যে গুনাহ করেছি এই গুনার কারণে আমাদের তো যেহেতু ঈমান আছে, সেই ঈমান থাকার কারণে অবশ্যই আমরা কিছুদিন জাহান্নামের ভিতরে জ্বলার পরে আবার সেই জাহান্নাম থেকে আমরা উঠে আসতে পারবো। কিন্তু এগুলি তাদের মৌলিক ধারণা। কোন ধরনের ঈমানের কথা আল্লাহ তাআলা বলেছেন যে মানুষের মধ্যে সামান্যতম ঈমান থাকলেও আল্লাহ রসুল বলেছেন কোনো না কোনো দিন সে জাহান্নামে জ্বলে সে জান্নাতের মধ্যে চলে আসতে পারবে। কিন্তু এখানে কত দিন, কত ঘন্টা, কত দিন, কত বছর, কত যুগ, কত শতাব্দী এই জাহান্নামের ভিতরে মানুষদেরকে থাকতে হবে আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। সেখানে ইহুদিরা নিজেদের ব্যাপারে বলতো সামান্য কিছুদিন আমরা জাহান্নামের মধ্যে হয়তো পাপের কারণে থাকবো, জাহান্নামে যাওয়াই লাগবে না, যদিও যাওয়া লাগে সামান্য মুষ্টিময় কিছুদিন, সেখানে জ্বলার পরে আমাদের চিরস্থায়ী জান্নাত আমরা আবার পেয়ে যাব। এই ধারণাগুলি ছিল তাদের অমূলক ধারণা, যেই ধারণার কোনো ভিত্তি ছিল না, কোনো দলিল ছিল না। দলিল ছাড়া ইসলামের ভিতরে, দ্বীনের ভিতরে কোনো কিছুর প্রাধান্য নাই। আমরা অনেক সময় না জেনে অনেক কিছু বলে দেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সম্পর্কে কোনো মানুষ আমি যা বলি নাই সেই কথাগুলি যদি আমার নামে চালায় দেয় তাহলে তার স্থান জাহান্নাম ছাড়া আর দ্বিতীয় হবে না। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, কোরআন সম্পর্কে এমন অমূলক ধারণা করা চলবে না যে সম্পর্কে আমাদের কোনো কিছু জানা নাই সেই সম্পর্কে আমরা মানুষের কাছে বলে বেড়াবো না। যদি জানা না থাকে এক কথায় বলে দিব যে ভাই আমি এটা জানি না, জানার পরে তোমাদেরকে জানাই দিব, আপাতত এই সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই।
দিন হলো নিজের গতিবিধিতে দিন চলবে, দিনের দেখানো পথ অনুসারে আমাদের সকলের চলতে হবে। কিন্তু বর্তমান সময়ের কিছু মুসলমান আছে, তারা নিজেদের মত এবং খুশি এবং রাজির উপরে দিনকে পরিচালিত করতে চায়। দিনের দেখানো পথে তো তারা পরিচালিত হতেই চায় না, বরং দিনকে যেন তারা নিজেরাই পরিচালিত করতে চায়। অবস্থাটা এমন হয়ে গেছে। দিনের বিষয়টা হলো এমন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, সেই বিধানগুলি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে প্রচার করেছেন, প্রসার করেছেন। এই প্রচার প্রসার করতে গিয়ে আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত পরিমাণ বেশিও করেন নাই, কমও করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা বলতে বলেছেন তিনি তা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহায়ুন ইউহা। আমার নবী যা বলেছেন তা সব ওহী। আমি আল্লাহ রাব্বুল আলামিন যা বলতে বলেছি তিনি তাই বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আমার নবী যদি আমার থেকে আমার কথা বলে নিজের নামে কিছু চালায় দিত, তাহলে আমি এক হাত দিয়া তার ঘাড়কে চেপে ধরতাম, অন্য হাত দিয়া তার ঘাড়টাকে কেটে ফেলে দিতাম। তার মানে হলো তার অতি সাবধানতা এবং সতর্কতার কথা বিশ্ব নবীর ব্যাপারে বলা হয়েছে, যে আল্লাহ নবী কোরআনুল কারীমের ভিতরে একটা জের জবর পর্যন্ত নিজের খুশি মতো দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের ব্যাপারে আফসোস করে বলেন, যারা ধারণার উপরে নিজের দিনকে পরিচালিত করতে চায়, ধারণার উপরে নিজেরা পরিচালিত হয়, পরকালে জান্নাতের বাসিন্দা হতে চায়, জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, ওই মানুষদের সম্পর্কে আফসোস করে বলেন, ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিন লা রাইবা ফীহ। এই সমস্ত মানুষগুলির তখন কি অবস্থা হবে, যখন এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তাদেরকে দণ্ডায়মান করব। তখন তাদের ভালো মন্দ সমস্ত কিছুর প্রতিদান তাদের সামনে আনা হবে। তারা ধারণামূলক যে কাজগুলি করত, সেই কাজের প্রতিদানও তাদের সামনে পেশ করা হবে। অর্থাৎ মানুষ দায়িত্বহীন এবং ধারণার উপরে তখনই চলতে পারত, যখন এই ব্যাপারে কোনো কারো কাছে কোনো জবাবদিহিতার কোনো প্রয়োজন ছিল না, দরকার পড়তো না। এই সমস্ত ব্যাপারে যখন সে স্বাধীন থাকতো, তাহলে সে নিজের ইচ্ছা মতো সব কিছু পরিচালনা করতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 25 নং আয়াতে মানুষদেরকে সাবধান করেছে, সাবধান হয়ে যাও, ইচ্ছে এবং মন গড়া কোনো কিছু বলা চলবে না। অবশ্যই আমি তোমাকে হাসরের ময়দানে তোমার সমস্ত কৃতিকর্ম সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। আউফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। হাসরের ময়দানের বিচারটা এমন ভয়াবহ হবে যে মানুষ দুনিয়াতে যাই কিছু ভাবুক না কেন, সেই ভাবের উপরে, সেই চিন্তার উপরে, সেই ভাবনার উপরে মানুষের কোনো বিচার ফয়সালা হবে না। মানুষের বিচার ফয়সালা হবে ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত। মানুষ দুনিয়াতে যা কিছু করেছে তার পূর্ণাঙ্গ প্রতিফল হাসরের ময়দানে দেওয়ার সময় হলো সেই বিচারের ব্যবস্থা। মানুষদেরকে কমাইয়াও কিছু দেওয়া হবে না, বাড়াইতো দেওয়া হবে, অর্থাৎ শাস্তির দিক থেকে বাড়াইয়াও দেওয়া হবে না। মানুষ যতটুকু শাস্তির যোগ্য কাজ দুনিয়াতে করে গেছে, সেই পরিমাণ শাস্তি তাকে দেওয়া হবে। আর যেই পরিমাণ নেকের কাজ সে দুনিয়াতে বসে করে গেছেন, সেই পরিমাণ এবং তার চাইতে বেশি বাড়াইয়া তাকে দেওয়া হবে। অর্থাৎ কোনো ব্যক্তির উপরে তখনকার জুলুম করা হবে না। দুনিয়ার বিচার সালিসিতে সম্পূর্ণভাবে বাদী বিবাদী উভয়কে ন্যায় বিচার অনেকেই পায় না। বিচার করতে গেলে ইচ্ছাকৃতভাবে অনেক সময় কম বেশি হয়ে যায়। অর্থাৎ যিনি
অত্যাচারের উপযোগী না, তিনি অত্যাচারিত হন। কিন্তু হাসরের ময়দানে সামান্যতম অত্যাচারিত মানুষ হবে না। যে যেরকম কর্ম করেছে হাসরের ময়দানে সেই কর্মফলেরই প্রতিদান হাসরের ময়দানে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে হাসরের ময়দানে ভালো কাজের পুরস্কার ভালোই দেওয়া হবে এবং মন্দ কাজের পুরস্কার মন্দই দেওয়া হবে। এখানে ধারণা কোনো কাজে আসবে না, সে তার কর্মের উপরই নির্ভর করতে পারে। আমার কর্ম যেরকম হয়েছে হাসরের ময়দানে প্রতিফল আমি সেরকমই পাবো। একজন জীবনে নামাজ পড়লো না, রোজা রাখলো না, হজ জাকাত করলো না, পিতা মাতার খেদমত করলো না, অর্থাৎ আল্লাহর কোনো হুকুম আহকামই মানলো না, অত সে ধারণা করে বসে আছে। রোজা নামাজ হজ জাকাত কোনো কিছু না করে সে যদি ধারণা করে যে আমি হাসরের ময়দানে জান্নাতে যাব, সেটা যেরকম অমূলক। অন্যথায় কোনো ব্যক্তি ভালো কাজ করার পরে সে যদি ধারণা করে আমি যা কিছু করেছি তার প্রতিদান পাই না পাই, বিফলে যায় নাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার কাছে পরকালের জন্য যা কিছু মজুদ রেখেছো আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমার জন্য সংরক্ষিত করে রাখবো। নেকের কাজ হলে অবশ্যই আমি বহু থেকে বহু গুণ বৃদ্ধি করে তোমার হাতে তুলে দিব। আর গুনার কাজ যা কিছু করেছো আমার কাছে ক্ষমা চাইলে আমি নিজ গুণে সব ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যত বড় অপরাধী তুমি হও না কেন, আমার রহমতের উপরে যদি তুমি ভরসা করতে পারো, আমার রহমতের উপরে ভরসা করে তুমি সামনের দিকে অগ্রসর হতে পারো আর জিন্দেগির গুনাহ খাতা মাপ চাইতে পারো, আমি তোমার জিন্দেগির গুনাহ খাতা মাপ করে দিয়েই শুধু ক্ষান্ত হব না, জীবনের সমস্ত গুনাহ খাতাকে নেক হিসাবে কবুল করে নিব। এই জন্য আমরা আজকের এই তেলাওয়াতকৃত আয়াত থেকে যা কিছু পাইলাম তা হলো ইহুদি খ্রিস্টানদের মধ্যে সর্বাপেক্ষা উদ্ধত্তপূর্ণ আচরণ করেছিল ইহুদিরা। এবং দ্বিতীয়ত 24 নং আয়াতের ভিতরে আমরা যেটা পাইলাম সেটা হলো তারা নিজেরা নিজেদের ব্যাপারে বলতো আমরা জাহান্নামের ভিতরে সামান্য কয়েকদিন থাকবে, পর জান্নাতে চলে আসব। এগুলি হলো তাদের অমূলক সব ধারণা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলেন নাই। তারা কতদিন থাকবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আবাদুল আবাদ সেখানে তাদের থাকতে হবে। কিন্তু তারা যে মন গড়ায় কথাগুলি বলেছে এটাও বড় ধরনের এক অপরাধ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওই ঘটনা থেকে সাবধান করেছেন, খবরদার ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর উপরে বানায় বানায় যেরকম কথা বলে তোমরা খবরদার সেই ধরনের বানাইয়া কখনোই কারো উপরে মিথ্যা তহবাত বা কোরআনের ব্যাপারে মিথ্যা কিছু বলো না। তৃতীয় তথা 25 নং আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে মানুষ যা কিছু কল্পনা করতো আর না করতো সব কিছুর বিচার ফয়সালা হাসরের ময়দানে পূর্ণাঙ্গ রূপে হবে। সেখানে অমূলক কোনো ধারণার কোনো সুযোগ নাই। সব কিছু বাস্তবে সেদিন মানুষদেরকে দেওয়া হবে এবং পুরস্কার দিতে গিয়ে কম বেশি করা হবে না, কারো প্রতি জুলুমও করা হবে না। সমস্ত ব্যক্তি সেদিন ন্যায় বিচার পেয়ে যাবে। এজন্য সবকিছু অমূলক ধারণামূলক কথা থেকে আমাদের বেরিয়ে এসে একমাত্র কোরআন এবং হাদিস জেনে সেই সম্পর্কে আমাদের কথা বলতে হবে। কোরআনে যেটা বলেছে আমরা সেটাই নিজেরা বিশ্বাস করব এবং মানুষদেরকে শোনাবো। হাদিসে যা বলা হয়েছে নিজেরা বিশ্বাস করব এবং অন্যদেরকে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বক্তা শ্রোতা সবাইকে আমলের ন্যায়তে প্রতিদিন এভাবে তাফসীরের
আলোচনা আমাদেরকে শোনার মতো, বলার মতো তৌফিক দান করেন। এবং কোরআনের তাফসীর করতে গেলে যে ইলম এবং যে হিম্মত প্রজ্ঞার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন নিজ গুণে সেই ইলম ও হেলেম এবং প্রজ্ঞা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কোরআন বোঝার তৌফিক দান না করেন, তাহলে তার পক্ষে কোনোদিন এই বিশাল বড় বিজ্ঞানময় কোরআন থেকে কোনো তথ্য বের করা সম্ভব নয়। এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভিক্ষুকের মতো হাত বাড়ায় বলি, মালিক, তোমার এই বিজ্ঞানময় কোরআন থেকে যেন আমরা নিজেরা হেদায়েত নিতে পারি, মানুষদেরকে হেদায়েতের দাওয়াত দিতে পারি। সেজন্য কোরআনের অর্থগুলি, ব্যাখ্যা বিশ্লেষণগুলি আমাদের জন্য সহজ করে দাও। আমাদের নিজেদের জন্য এবং অপরদের জন্য এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণকে সহজ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমরা এগুলি বলি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণকে আমাদের জন্য সহজলভ্য করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র ৩ আয়াত সম্পর্কে যে আজকে আলোচনা করা হয়েছে, বক্তা শ্রোতা সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।